হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। নতুন দিন, নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম, অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। বর্ধমানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ভিডিও করছি। ভিডিও করাটা আমার একটা আর্ট মনে করো। আমার খুবই ভালো লাগে ভিডিও করতে, আর তাই তো সেই ভালো লাগার থেকেই তোমাদের কাছে ভিডিও করতে চলে এসেছি। আমি ঝুমা, মাই ড্রিমস আমার চ্যানেলের নাম। আরও একটি নতুন ভিডিওর সাথে আজকে সকালটা তোমাদের জন্য রাখলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:30টার মতো, আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। বর ডিউটিতে চলে গেছে, তারপর একটু বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো ভিডিও এডিট করে তারপর দেখো একদম সকালবেলায় কাজে লেগে পড়েছি। আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো শুকায়নি, কারণ কয়েকদিন থেকে একটু মেঘলা মেঘলা আছে, তো জামা কাপড়গুলো শুকায়নি। তো সেগুলো কালকে দড়িতে মেলে দিয়েছিলাম। তো সকালবেলায় দেখলাম জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো প্রথমেই সবার আগে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে রেখে তারপর বাইরে কাজে লাগবো। আর দেখো এদিকে কিন্তু মনাও ঘুম থেকে উঠে পড়েছে। মনা আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছে জানো তো, কারণ আজকে ওর স্পেশাল একটা ডিশ আছে। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে সেটা খাওয়ার জন্য। আর দেখো এখানে আজকে কিন্তু সব হাজব্যান্ডের জামা কাপড়গুলোই মানে রাখা হয়েছে, কালকে ধোয়া হয়েছিল সব হাজব্যান্ডের জামা কাপড়গুলোই। তো সেগুলো তো শুকাচ্ছিল না, তো আজকে শুকিয়ে গেছে বলে আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেবো শোকেসের মধ্যে, তারপরে আর বাকি কাজে নামবো। তো প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের সাথে ভিডিও করতে চলে এসেছি, আর আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখো জামা কাপড় কিন্তু আমি সব ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে নিয়ে তারপরে যে একে একে এগুলো সব হাজব্যান্ডের যে শোকেসের যে খোপটার মধ্যে হাজব্যান্ডের জামা কাপড় রাখে, তো সেগুলোর মধ্যেই রেখে নিচ্ছি। তারপর তো এমনি সেরকম মোটামুটি ভাঁজ করা হয়নি, কারণ এগুলো সব আয়রন করা হবে। বিকেলে বাড়িতে আসলে আয়রন করে নেবে, কারণ যেহেতু অফিস আছে, তো অফিসে যাবে, তো সেই জন্য আয়রনটা করে নেয়। তো সেই জন্য আর কি মোটামুটি আমি একটা ভাঁজ করে রাখলাম। আর দেখো এখানে বিছানাপত্রও কিন্তু আমি তুলে নিলাম এখন। আর কালকে যা রাত্রে না একটু ঠান্ডা পড়েছিল, তো সেই জন্য আবার দেখো দু একটা কম্বল আর ক্যাতাগুলো বের করা হয়েছে, কারণ কালকে রাত্রে ভালোই ঠান্ডা পড়েছিল গো। তো সেই জন্য আর গরমের দিন তো এদিকে পাখাও চলছিল, আবার এদিকে ক্যাতাও গায়ে দিয়ে নিয়েছিলাম, কম্বল গায়ে দিয়ে নিয়েছিলাম। বেশ আরাম লাগে কিন্তু, একদিকে পাখা চললে আর একদিকে কম্বল গায়ে দিলে হালকা হালকা ঠান্ডা, আবার একটু গরম গরম, বেশ ওয়েদারটা সুন্দর লাগে। আর এখনকার ওয়েদারটা তো খুবই সুন্দর। আর দেখো এখন আমি ভয়েস দিচ্ছি ভোরবেলা, এখন কিন্তু আমাদের ওখানে অনেকটাই বৃষ্টি হচ্ছে। আর জানি না আজকে সারাদিনও এইভাবে চলবে কি না, তবে আজকেও কিন্তু অনেক কাজকর্ম পড়ে আছে। তো সেই কাজকর্মগুলো তো করবই, আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আগে এডিট করে নিয়ে তারপর যাব আজকের কাজকর্মে হাত দিতে। তো দেখো বিছানা গোছানো তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেল। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে যে আমাদের বিয়ের ছবিটা আছে, তো সেটা অনেক দিন থেকে মোছা হয় না। তো আজকে ভাবলাম একটু বিয়ের ছবিটা মুছে নিই। এখন তো আর ওইদিকে তাকানোই হয় না, তাকানোর সময়ই পাই না। আগে মাঝে মধ্যে ছবিটা দেখতাম বা বিয়ের অ্যালবাম বের করে না দেখতাম। তো এখন আর সংসারের কাজের চাপে আর সেগুলোর দিকে ফিরে দেখার সময়ই হয় না। দেখো আজকের এই দরজাটা না মুছে নিচ্ছি একটু। ভাবলাম অনেকটাই বেলা করে, অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, দরজাটা হালকা একটু নোংরা হয়েছে, একটু পরিষ্কার করে মুছে নিই, তাহলে আবার পরিষ্কার হয়ে যাবে। আর আমার দরজাটা কিন্তু আমি অনেকটা ডিজাইন নিইনি, কারণ যেহেতু এগুলোর মধ্যে না খুবই নোংরা পড়ে যায়, তো সেই জন্য না হালকা পাতলার মধ্যে ডিজাইন নিয়েছি। তারপর দেখো চলে আসলাম মনার এখানে বইয়ের টেবিলটা গোছানোর জন্য। মনার বইয়ের টেবিল আমি যত গোছাই না কেন, ওই একটু পরপর এসে না বই অগোছালো করে নিয়ে চলে যাবে। কখনো আঁকার বই নেবে, কখনো এমনি লেখা শেখো বই নেবে, এই করবে। সারাক্ষণ না বইয়ের টেবিলটা আমি দিনে যতবার করে গোছাই না কেন, ততবার কিন্তু এসে বই অগোছালো করে চলে যাবে। ওর যেটা প্রয়োজন হবে নেবে, নিয়ে আবার অগোছালো করে রেখে চলে যাবে।
তো মাঝে মধ্যে মনে হয় আর গোছাবো না থাকা। আর ওইখানে যে খাতাগুলো দেখতে পাচ্ছ, ওই খাতাগুলো কিন্তু আমার স্কুলের খাতা। পরীক্ষা হয়েছে, তো ক্লাস টেস্ট পরীক্ষা হয়েছে, তো সেই খাতাগুলো দেখার জন্য আমি এনেছিলাম। তো তারপরে দেখো আমি কিন্তু আমার যে স্টিলের খাটটা আছে, তো সেই খাটটাও একটু পরিষ্কার করে নিলাম। কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে পরিষ্কার করলে না ধুলো জমে না। আর তার মাঝখানে শোকেসটাও কিন্তু একটু মুছে নিলাম, মুছে যেগুলো টেডিগুলো আছে, তো টেডিগুলোকে সাজিয়ে রেখে দিলাম। তো দেখো শোকেস টোকেস সব পরিষ্কার করা হয়ে গেল, কারণ কাজের ফাঁকে ফাঁকে এগুলো করলে না নোংরাটা কমই লাগে। তারপরে দেখো আগের দিন গেছিলাম আমার বাবার বাড়িতে, তো এই কুর্তিটা পরে গেছিলাম, তো সেটাই এখন ভাঁজ করে বিছানার উপর রেখে দিলাম, পরে তুলে রেখে দেবো। আর এখানে যে বইয়ের টেবিলগুলো আছে দেখতে পাচ্ছ, বইয়ের টেবিলগুলো কিন্তু বইয়ের যে তাকটা, তো সেটা আমি মাঝে মধ্যে পরিষ্কার করে নিই, কিন্তু তাও না ধুলো পড়ে যায়। প্রচুর বই দেখতে পাচ্ছ, তবু আমি এসে তো অনেক বই বিক্রি করে দিয়েছি। আমার হাজব্যান্ডের এগুলো সব বই, তো এখনও পর্যন্ত পড়াশোনা করে। তো আমার আবার অতটা ভক্তি নেই, তো সেই জন্য আমি এসে অনেক বই বিক্রি করে দিয়েছি। আর যখনই বই বিক্রি করার কথা বলি, আমাকে না অনেক বকাবকি করে যে বইয়ের মর্ম তুমি আর কি বুঝবে। আমি বললাম না, আমি তো বুঝি না, আমি তো পড়াশোনা করিনি, তো আমি আর কি বুঝবো। তো দেখো সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। তো ঘরটা ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। এদিকে আলনাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ গুছানোই আছে। তো আগের দিনে 2-1টা নাইটি ছিল, তো সেই নাইটিগুলো একটু ভাঁজ করে রেখে দিচ্ছি আলনার মধ্যে। আর ওদিকে টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে, সব পরিষ্কার করে রেখে দিয়েছি। ওদিকে আলনাটা পরিষ্কার করলেই হয়ে যাবে, তারপর চলে যাব রান্নার কাজে। আর দেখতে পাচ্ছ এই যে হলুদ রঙের যে কাপড়টা নিয়ে আসলাম, এই কাপড়টা সেদিন নাচে গেছিলাম, মনার নাচের ক্লাসে, তো সেখানেই পরে গেছিলাম। কাপড়টা কিন্তু আমার ভীষণ প্রিয় একটা মানে শাড়ি, তাঁত শাড়ি, তো ভীষণ সফট কাপড়টা। আর বিশ্বাস করবে না, কাপড়টা যেখানেই পরে যাই সবাই কাপড়টা এত পছন্দ করে কি বলবো। শুধু বলে যে কাপড় যদি কোথা থেকে নিয়েছো, বা যদি থাকে তাহলে আমার জন্য নিয়ে আসবে একটা। তো সবাই কাপড়টা এত পছন্দ করে। আর বিশ্বাস করবে না, কাপড়টার দাম হলো মাত্র 250 টাকা। এত সুন্দর একটা সফট জামদানি, 250 টাকা মাত্র দাম। নিয়েছিলাম আমাদের বাড়ির পাশে একজনের কাছ থেকে। আর দেখো সব কাজ কমপ্লিট করে কিন্তু রান্না করতে চলে এসেছি। এদিকে রান্না বলতে সেরকম কিছুই নেই, শুধু ভাত রান্না হবে। আর হাঁড়িতে জলটা বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে চাল নিচ্ছি, চাল নিয়ে তারপর চালটা ধুয়ে ভাতের হাঁড়িতে বসিয়ে দেবো। আর জানো তো, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, চাল কিন্তু প্রায় বাড়ন্ত হয়ে গেছে একদমই। কি বলবো, না আনলে রাত্রে আর রান্না করতে পারবো না, এতটাই বাড়ন্ত হয়ে গেছে। যেহেতু মানে আমি আর মনা এখন খাবো সারাদিন, তো আমাদের এক কৌটোতেই হয়ে যাবে, তো সেই জন্য সকালবেলায় আনা হলো না। রাত্রে একবারে হাজব্যান্ড বাড়ি আসার পথে নিয়ে আসবে, তারপরে রান্না করব। তো দেখো চাল টাল ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিয়ে, এদিকে ওই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, তো দুদিন থেকে না বাসনগুলো আর গুছিয়ে রাখা হচ্ছে না। মানে ধুয়ে ওখানে রাখা হয়, জল শুকোতে দেওয়া হয়, জল শুকোতে দেওয়ার পরে আর যে গুছিয়ে রাখবো সেটা আর হয়ে উঠছে না। তো আজকে দেখি এখন বাসনগুলো গুছিয়ে আমি রেখে দেব। তো দেখো ভাতের হাঁড়ি বসিয়ে এদিকে চা করতেও চলে এসেছি। মনাকে দুধ দেবো, আমুল দুধ গুলে দেবো, আর আমি একটু আমুল দিয়ে চা করে নেব। ওই যে বললাম আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো এখন মোটামুটি 8টার মতো বাজে। তো সেই জন্য ভাবলাম একটু চাটা খেয়ে নিই, কারণ এমনিতে সেরকম খাওয়া হয় না, কারণ ঘুম থেকে বেলা করে উঠে সব কাজকর্ম সারতে অনেকটাই বেলা হয়ে যায়। তো তারপর ভাত খাওয়ার টাইম হয়ে যায়, কারণ আমার তো 9টা থেকে 9:30টার মধ্যে ভাত খেতে হবে, তারপর স্কুলে যাব। তো সেই জন্য আর চা খাওয়ার টাইম হয় না কোনো দিন, মানে মোটামুটি যেদিন সকাল করে উঠি তো সেদিন খেয়ে নিই, তাছাড়া আর হয় না। তো দেখো এদিকে চলে এসেছি চাটা খেয়ে বাসনগুলো গুছিয়ে রাখার জন্য। অনেক বাসন জড়ো হয়ে গেছে গো, যে তুলে রাখবো, জল শুকিয়ে গেছে, কিন্তু প্রত্যেকদিন ভাবি যে আজকে তুলে রাখবো, কিন্তু হয়ে ওঠে না। তো ভাবলাম যে আজকে তুলে রেখে তারপর আমি বাকি কাজে হাত দেব, তো সেই জন্য বাসনগুলো তুলে রাখছি। জানো তো বন্ধুরা, আমি এতটা অল্প দিনে অল্প সময়ে যে তোমাদের ভালোবাসাটা এত পাবো সেটা আমি ভাবতেই পারিনি। তো আমি মাত্র 1 সপ্তাহ 10 দিন 12 দিন ধরে, মানে 2 সপ্তাহ ধরে ভিডিও করা শুরু করেছি। মাত্র 12টা আমার ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে। তো এই 12টা ভিডিওর মধ্যে তোমাদের মানে ভালোবাসা যেটা পেয়েছি, তো আমার কাছে সেটা কিন্তু অনেক। তো তারপর
তোমাদের ভালোবাসা যে এতটা পাবো সেটা আমি ভাবতেই পারিনি। তো তোমরা আমাকে ভালোবাসা দিয়ে যেও এইভাবে, তাহলেই আমি সাকসেস হতে পারবো। তো তারপর তো আমার পরিশ্রম আছেই। আর দেখো খাওয়া দাওয়া করে কিন্তু সকালবেলায় আমি চলে গেছিলাম স্কুলে। আর এখন মোটামুটি 5:30 পৌনে 6টার মতো বাজে, মানে বিকেলবেলা। তো আমি আজকে রান্না করব ডিম রাত্রে। তো সেই জন্য এই যে ডিমগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে। আর এদিকে এই যে আলুগুলো কেটে নিয়ে ডিম আলু সেদ্ধ করতে দেবো। তারপরে সেদ্ধ করতে করতে হাজব্যান্ডও চলে আসবে, মোটামুটি 6টা 10-15-এর মধ্যে চলে আসবে। তো সেই জন্য ভাবলাম যে ডিম আলুটা সেদ্ধ করতে দিই। আর তো বললাম যে তোমাদের যে চালটা নিয়েও চলে আসবে। তো ততক্ষণে আমার রান্নাটা ডিম আলু ঝোলটা হয়ে যাবে, রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ সন্ধ্যাবেলায় না একটু বুঝতে পারি না, আর এদিকে রান্না করতে করতে না 9টা বেজে যায়। আরও মনাকে পড়ানো হয় না, কিছু হয় না। তো সেই জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যাই, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো এখানে ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি চলে এসেছি পেঁয়াজ রসুন আদা এগুলো কেটে নেওয়ার জন্য। তো সব রান্না টান্না কিন্তু আমার কমপ্লিট। এখন মানে রাত 9:30 পৌনে 10টার মতো বাজে। আর দেখো আমি এই যে বিছনা পাততে চলে এসেছি। ভাই এখানে এখনও আসেনি, ভাই এখানে ঘুমাবে। তো আমার হাজব্যান্ড তো ঘুমিয়ে পড়েছে অনেক আগে, খাওয়া দাওয়া করে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে ওই ঘরে বিছনা টিছনা মশারি টশারি দিয়ে। আর এদিকে আমি দেখো ভাইয়ের মশারি দিতে চলে এসেছি। ভাইয়ের মশারিটা দিয়ে আমি একটু ফোন দেখবো, ফোন দেখে তারপর আমিও মোটামুটি 10টার মধ্যে ঘুমিয়ে পড়বো। কারণ যেহেতু আবার সেই ভোরে উঠতে হবে, 5টা 4:30 5টার দিকে আবার উঠতে হবে। তো সেই জন্য আমিও ঘুমিয়ে পড়বো। আর ভাই আসা পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ ভাই বললো আজকে আসতে একটু দেরি হবে। তো সেই জন্য ওর মশারিটা দিয়ে আমি একটু ফোন দেখবো। ফোন দেখতে দেখতে তারপর যতক্ষণ না ও আসবে ততক্ষণ একটু বসে থাকি, ফোন দেখি, ও আসলেই ঘুমিয়ে পড়বো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের গুড নাইট, সকলকে শুভরাত্রি।